কে ওখানে? বাবা, বাবা, এই বাবা। কি রে, কি হয়েছে? তুমি কাল রাতে কখন ঘুমিয়েছো? কখন ঘুমিয়েছি মানে? তুমি কি আমার আগে ঘুমিয়েছো? তুই কখন ঘুমিয়েছিস তা আমি কি করে বলবো? তুমি কখন ঘুমিয়েছো মনে আছে? 12টা নাগাদ। তুমি 12টা, ফুপু 11টা। তুই ঘুম থেকে উঠে কে কখন ঘুমিয়েছে তার হিসাব নিচ্ছিস কেন বলতো? কাল রাতে কোনো গেস্ট এসেছে? ওই না। তাহলে ড্রয়িং রুমে কে ঘুমিয়েছে? ড্রয়িং রুমে কে ঘুমাবে? গেস্ট এলে তো গেস্ট রুমে ঘুমাতো। সোফায় ঘুমিয়েছে? হ্যাঁ, সোফায়। নিশ্চয়ই করি। কাল রাতে শিওর বেটা আফিম খেয়েছে। আরে বাবা, মালি চাচা না, একটা সুন্দর স্লিপিং ব্যাগে। সর্বনাশ, তবে তো পুরনো রোগ ফিরে এসেছে। কি রোগ? মানে বাজারে টাজারে যখন যেত না, ওই জিনিসপত্র চুরি করে আনতো। কি হয়েছে? তোমাদের ফিসফিসানোর যন্ত্রণা তো সকালবেলা ঘুমানো যাবে না। তুমি চা বানিয়েছে? টুনি, আই টুনি। চুপ চুপ। কেন? নিচের ড্রয়িং রুমে কে যেন ঘুমিয়ে আছে। নিচের ড্রয়িং রুমে কে? তুই কোথায় যাচ্ছিস? দেখি আমি কে। তোকে যেতে হবে না, তারপর তুই আবার ফ্রেশ হসনি। ডাকাত হতে পারে, দেখা যাবে সারাদিন আমাদের জিম্মি করে রেখেছে। এক কাজ কর, সবাই ফ্রেশ হয়ে নে। শেষে মুখ ধোয়ার সময়ও পাবি না, চোখের পিছুটি নিয়েই। বাবা, অনেকদিন বাড়িটা মন মরা ছিল। যা, এবার একটা ঘটনা ঘটবে। সকালবেলা এত মিটিং কিসে? না দরজাটা খোলো না। চুপ, আস্তে কথা বলতে। পুলিশকে ফোন করেছি। কি বলেছে পুলিশ? আসছে? আসবে নিশ্চয়ই। আসবে নিশ্চয়ই মানে? আমি তো সব জানিয়েছি। ওসি সাহেব ছিলেন না, ওসি সাহেব এলে ওনাকে সব জানানো হবে। বাবা, আমরা সবাই মিলে ওর সাথে কথা বলি। আমরা যা ভাবছি ও তা নাও হতে পারে। আমরা যা ভাবছি সে নাও হতে পারে, তুই জানিস কি করে? অদ্রি কিন্তু খারাপ বলেনি। আমরা সবাই গিয়ে ওর সঙ্গে কথা বলি। আমি যাই। বাবা, আমিও যাই। আমিও যাব। না, তুই যাবি না। কেন? তুই বেশি কথা বলিস অদ্রি। আমাকে যেতে না দিলে আমি জোরে চিৎকার করব, তাতে লুকোনো অন্য ডাকাতরা এসে ঝাঁপিয়ে পড়বে। তোর কোনো ভয় ডর নেই? অকারণে না। অদ্রি, ফুপু শোনো, আমি যাবই। বাবা, চলো আমরা সবাই একসাথে যাই। মরলেও সবাই একসাথে, বাঁচলেও সবাই একসাথে। হ্যাঁ চল। আফা, ফুপু, নিচে ব্যাগের মধ্যে একটা বেটা শুয়ে আছে। আই টুনি, চাচাবি না, আমরা দেখছি।
সুপ্রভাত। আপনি কে? আমি আমি সবাই আমি হয়, কিন্তু প্রত্যেক আমির একটা আলাদা পরিচয় আছে। আমি সেই পরিচয়টাই জানতে চাচ্ছি। আমরা জানতে চাইছি। আপনার নাম কি? চমৎকার প্রশ্ন, এবং এটি আসলে প্রশ্ন। অন্যগুলো প্রশ্ন না? আমি কে এ প্রশ্নের জবাব তো আসলে কথা দেওয়া যায় না, তাই ওগুলো প্রশ্ন না। আপনি এখানে কেন? এটিও একটি যুক্তিসঙ্গত প্রশ্ন। দেখো বাবু, পুলিশে ফোন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে এসে তোমাকে নিয়ে চলে যাবে। যদি বাঁচতে চাও তাহলে তোমার উদ্দেশ্য আর পরিচয় বলে বিদায় হও। কিন্তু আমার তো এখানে থাকবার কথা কিছুদিন। আপনি কিন্তু হয়তো আপনার সময় নষ্ট করছেন। আপনার নামটা বলবেন? হ্যাঁ বলবো, কিন্তু আসলে কোন নামটা যে বলবো তাই ভাবছি। মানে মনে হচ্ছে আপনার থলেতে অনেকগুলো নাম আছে, যেখানে যেটা প্রয়োজন ঝুড়ি থেকে বের করে দেন। বাংলায় আমার নাম আদৃত। আপনার কি ইংরেজিতেও নাম আছে নাকি? না, ইংরেজিতে নেই, তবে গ্রিক নাম আছে। আমার গ্রিক নাম আইকোরাস। আপনি কি গ্রিক? আমি আসলে গোটা পৃথিবীর। দেখো, সব পরাবস্ত আলাপ ছেড়ে সোজা পথে এসো। তোমার নাম কি? কোথা থেকে এসেছো? আমার ল্যাটিন নাম পিরামুস। কি অদ্ভুত। ফুপু, তুমি অর্জেকে নিয়ে উপরে যাও তো। না না, আচ্ছা আপনার কি আরো নাম আছে? হ্যাঁ আছে, আরবিতে কাউসার। আপনাকে কি নামে ডাকবো? যা আপনি কোথা থেকে এসেছেন? লেসবোস নামে একটা জায়গা থেকে। হ্যাঁ, গ্রিসে। তার মানে তুমি গ্রিস থেকে এসেছো? তোমার পাসপোর্ট কোথায়? দেখি দেখি তোমার পাসপোর্ট। আমার পাসপোর্ট কি এসে যায়? তোমার দেশ কোথায়? আমার দেশ, আমার দেশই পৃথিবী। তুমি জন্মেছো কোন দেশে? এই তো এই দেশে, বাংলাদেশ। প্রকৃতপক্ষে এটাই আমার মাতৃভূমি। কি চমৎকার সুশ্যামল দেশ। সুশ্যামল দেশ? হ্যাঁ। দেখো এই ছেলে, যদি সুযোগ থাকে অন্য দেশে মানুষ হয়ে যাও। এই বিষাক্ত দেশে থেকে কোনো লাভ নেই। চারিদিকে মারামারি, কাটাকাটি, একটু জায়গা পাবে না যেখানে দুদণ্ড দাঁড়াবে। তোমরা অহেতুক লোকটাকে নিয়ে টেনশন করছো। ওর হাসি দেখেছো? কি সুন্দর করে হাসি লোকটা। সব ক্ষণস্থায়ী আর বানোয়ার জিনিসপত্র সুন্দর হয়। সিনেমাতে ঘরবাড়ি দেখিস না, সেরকমই। আমি বরং বাবার কাছে গিয়ে বসি। তোমরা দুজন ওখানে বসে ওই লোকটার আপাদমস্তক বিশ্লেষণ করো। অদ্রি, তুই কিন্তু বেসামাল হয়ে যাচ্ছিস আস্তে আস্তে। গতকাল আমি এক জায়গায় গিয়েছিলাম, অদ্ভুত নিসর্গ। বিকেলে মহুয়া গাছের নিচে যৌবনের কোমল পুত্র কন্যারা বসে থাকে। অদ্ভুত সব রাস্তা, মাথার উপর ছাওয়া কৃষ্ণচূড়া জারুল গাছ। সেখানে হেঁটে যায় নবীন প্রবীণ কবি। আপনি জানেন না? তুমি দেখোনি, তুমি কিচ্ছু দেখোনি। দেখো, এত সহজে আমাকে ভজাতে পারবে না। সন্ধ্যায় মাথা ভর্তি সোনালী শুভ্র চুলের এক কবি পাঠ দিচ্ছিল তরুণ কবিদের। যখন কৃষ্ণচূড়া আর জারুল ছাও রাস্তা ধরে হেঁটে হেঁটে কথা বলছিল, তখন দু একটা কৃষ্ণচূড়া জারুলের পাপড়ি এসে আটকে গেল সেই সোনালী চুলের কবির মাথায়। আমি তখন সে পথ ধরে হাঁটছিলাম। আমি জানো, সে পথ ধরে যুগ যুগ ধরে হাঁটি, দেখি যৌবনের কোমল যুবক যুবতীর মুখে রেখা বদলে যায়। রাফিয়া, রিঙ্কুকে একটা ফোন করে জানাবি? বোকার মতো কথা বলো না তো ফুপু। রিঙ্কু এখন ব্লু মাউন্টেনে, ওকে জানিয়ে লাভটা কি? অযথাই টেনশন আর সন্দেহ। অজ্জের কথা শুনে তুমি এমন চোখ কুচকে তাকাচ্ছ কেন? চোখ কুচকে কোথায় তাকালাম? আমি ভাবলাম
রিঙ্কু এরকম সন্দেহ করবে কেন? সন্দেহ করছে এমনই বা ভাবছো কেন? আমি কোথায় ভাবলাম? অদ্রি তো বললো। কিরে অদ্রি? অদ্রিত তো অভ্যেস হয়ে দাঁড়িয়েছে সব বিষয়ে কথা বলা। শোনো, এখন এইসব বাদ দিয়ে ভাবো কি করবে। আমার মনে হয় ওই লোকটা ভালোই। কি অদ্ভুত নাম, আদ্রিত। গ্রিক নাম আইকোরাস, কি অন্যরকম। ল্যাটিন নামটা কি জানো? ইস, ভুলে গেলাম, আমি দেখে আসি। অদ্রি, যাবি না। ল্যাটিন নাম হচ্ছে পিরামুস আর আরবি নাম হচ্ছে কাউসার। বাহ, কঠিন নাম কি সুন্দর মনে আছে। আমার সব কঠিন কথাই মনে থাকে। এই লোকটা কিন্তু কঠিন না, অনেক সরল, ঠিক যেন সরল অঙ্কের মতো, তাই না ফুপু? সরল অঙ্ক সরল কে বললো? সরল করো মানে হচ্ছে কঠিনকে সরল করো। তোমার আসল নাম কি? সব নামই আমার নাম। মানে একের ভিতরে অনেক? তাই হবে। তাই হবে মানে? তুমি জানো না? আমি জানি আমার নাম আদ্রিত। আইকোরাস, পিরামুস, কাউসার। তুমি কি চাও? এই মুহূর্তে সকালের নাস্তার থাকবার জন্য একটুখানি জায়গা। ছেলেটাকে তুই কটার সময় দেখেছিস? 7টা। এখন তো 9টা বাজে। ইস, এই 2 ঘন্টা যাবৎ ছেলেটা এই বাড়িতে। লোকজন শুনলে যে কি বলবে। ছোট চাচাকে ফোন করে আসতে বলি। খবরদার, ওর বউয়ের কানে যদি কথাটা যায় না, দুপুরের মধ্যে সারা রাষ্ট্র হয়ে যাবে। বলবে যে কাল সারা রাত 2টো ছেলে তোদেরকে আটকে রেখেছিল। এই শোন, কারোর সঙ্গে ফোনে কোনো কথা বলবি না। কেউ যদি ফোনে বাসায় আসতে চায়, বলবে যে আসার দরকার নেই। ইস, ভাইয়াটা যে কি করছে ওই কিম্ভুচ্চার সাথে। তুমি চিন্তা করার আর সময় পাবে না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসবে। পুলিশ কি আদৌ আসবে? হ্যালো থানা। হ্যালো, আসসালামু আলাইকুম, মসি বলছি। একটু আগে আমার বাবা ফোন করেছিল, বাসায় একজন ঢুকে পড়েছে বলে। হ্যাঁ, সেই সংবাদ আমরা পেয়েছি এবং সেটা আমরা নোট নিয়েছি। ওখানে পুলিশ যাচ্ছে, ইমিডিয়েট পুলিশ পৌঁছবে। তবে আপনারা তাকে ধরে রাখুন যেন পালাতে না পারে। শুনুন, শুনুন, সে অনেক ভালো ভালো কথা বলবে আপনাদের, তাকে কিন্তু বিশ্বাস করবেন না। আসলে আপনি ভুল করছেন, সে সেরকম না। না না ম্যাডাম, আপনারা ওর কথায় ভুলবেন না। ভুলবেন তো ডুবছেন। উনি আমাদের আত্মীয়। আত্মীয় কি বলছেন? তাহলে আপনার বাবা তাকে চিনতে পারেনি কেন? আসলে আমার বাবা একটু ওরকমই, অনেক রাতে এসে পৌঁছেছেন বলে কাউকে না ডেকে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছেন। আর শুনুন, না না ম্যাডাম, অযথা সময় নষ্ট হচ্ছে। অলরেডি আপনার ওখানে ফোর্স পাঠানো হয়েছে। আমি সরি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এরকম কাজ ভবিষ্যতে যাতে আর না হয়। ওটা এক ধরনের পিঠা। বাহ, বেশ সুস্বাদু হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, খুবই সুস্বাদু। চালের গুঁড়ো দিয়ে ডিম ভেঙে তারপরে তৈরি করা হয়। তুমি কবুতরের মাংস দিয়ে খাও। কবুতরের মাংস? হ্যাঁ, এটা বাবার খুব পছন্দ, আমারও, কিন্তু আপু খায় না। তুমি হাত গুটিয়ে বসে রইলে যে? আমি খেতে পারবো না। মানে? কেন খাবেন না? আমি হিংস্রতা সহ্য করতে পারি না। এখানে তুমি হিংস্রতা দেখলে কোথায়? আপনি কখনো কবুতর দেখেছেন? বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা। আমি আজ সকালে আর কিছু খেতে পারবো না, সরি। শুনুন, আপনি এসব করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনি নিজে খুব ভালো মানুষ না। ভালো মানুষ হলে রহস্যজনকভাবে কোনো অপরিচিত মানুষের বাড়ি ঢুকে পড়ে না, আর ঢুকে পড়লেও এত আবদার করে না। আপনার সব আচরণ না সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে। দয়া করে আপনি এখান থেকে বিদায় হন। আমি এখানে কিছুদিন থাকবো, আমার এখানে কিছুদিন থাকবার কথা। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তুমি আজপারের বোনের ছেলে না, যে কিছুদিন ধরে ব্ল্যাক ম্যাজিক নিয়ে পড়াশোনা করেছে, এখন ভবঘুরের মতো ঘুরে বেড়ায়? আরে হ্যাঁ হ্যাঁ, তুমিই তো। আচ্ছা, তোমার তো 3 মাস আগে আসার কথা ছিল।
আমার আগে এটা বোঝা উচিত ছিল। দেখেছো বাবা, আমি বলেছিলাম না তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করো। আচ্ছা তুমি বলো তো, কি করে বাড়ির ভেতরে ঢুকলে? ও তুমি তো আবার ব্ল্যাক ম্যাজিক জানো, হ্যাঁ মিনু, দেখছিস কি ভয়ঙ্কর ব্যাপার, হ্যাঁ? আচ্ছা তুই আজবারকে চিনিস তো না? ওই যে ইউনিভার্সিটিতে আমার জুনিয়র ছিল, ওই যে শিউলির 2 নম্বরের ভাই। হ্যাঁ, সে তো আসার কথা ছিল। আমি ব্ল্যাক ম্যাজিক জানি না। তাহলে আপনি ভেতরে ঢুকলেন কি করে? আমি নিশ্চয়ই কোনো হাসির কথা বলছি না? টুনি নিশ্চয় রাতে দরজা খুলেছিল। ফুপু, টুনি প্রায় চুপে চুপে রাতে দরজা খুলে সার্ভেন্ট রুমে যায়। বাবা টুনিকে আজই বিদায় করবে। দরজা খোলা ছিল না, তবে আমার আসবার পথ বন্ধ ছিল না। দয়া করে আপনার এসব রহস্যজনক কথা বলা বন্ধ করুন। আমি এখানে কিছুদিন থাকবো। নিশ্চয়ই। বাবা তোমার একদমই উচিত হয়নি। তুমি কি শিওর যে সে আসফার সাহেবেরই বোনের ছেলে? আজফর তোর মামা হয়। হোক, যাকে কোনোদিন দেখিনি সে মামা হয় না ভাই হয় তাতে আমার কিছু যায় আসে না। কি বললি? তুই জানিস, তুই জন্মাবার পর তোর মামা তোকে একটা চাবিওয়ালা পুতুল দিয়েছিল। সেই পুতুলে চাবি দিলেই পুতুলটা কোমর বেঁকিয়ে নাচত। লাল মখপলে কাপড় পরা পুতুল, নাকটা ছিল পিনকিওর মতো লম্বা। বাচ্চা হলে তো কত মানুষ কত কিছুই দেয়, কিন্তু ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগছে না ভাইয়া। আর ছেলেটা একটা ভবঘুরে, ওর কথা শুনে বুঝিসনি? এসেছে, থাক, চলে যাবে। যদি কোনো বিপদ হয়? হ্যাঁ, ও তো থাকবে গেস্ট রুমে। এক কাজ করি না, ওকে বরং করিমদের সাথে থাকতে পাঠিয়ে দে। উনি কেন করিম চাচার সাথে থাকবে? উনি আমাদের গেস্ট, মালি বা দারোয়ান না। তুই বড়দের মতো কথা বলছিস কেন? ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। ফুপু, তুমি ভুলে যাচ্ছ আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি। আর তাছাড়া মতামত দেবার অধিকার আমার আছে। বাবা আমি এত কিছু বুঝি না, তুমি এই লোকটাকে বিদায় করো। কিভাবে? আচ্ছা এক কাজ করি, আজ রাতে আজফরকে টেলিফোন করব। ওকে দিয়ে বলানি ভালো, ওই বলুক ওকে চলে যেতে। বাবা তোমাকে যখন বলেছিলেন যে একজন ভবঘুরে আসবে, তুমি রাজি হয়েছিলে কেন? তোমার বলা উচিত ছিল যে বাসায় 2টো মেয়ে, এরকম লোক এখানে আসা যাবে না। আপু, আমরা 2টা মেয়ে বলে বাসায় কোনো মানুষ আসতে পারবে না, এটা আমি মানতে পারলাম না। আমি নিজেকে অসহায় অবলা মনে করি না। বাবা তুমি কি অজ্জিকে কিছু বলবে? বাড়াবাড়ি একটা সীমা আছে। তোদের দুজনের কোনো ব্যাপার তো আমি বুঝতে পারছি না। একজন তো এখন আদিক ক্ষেত্রে জ্বালায় অস্থির, আর আরেকজন হচ্ছে অতিরিক্ত দুর্ছাই। কোনোটাই কিন্তু স্বাভাবিক না, আমার একটু ভালো লাগছে না। আপনাকে সারা বাড়ি খুঁজে এলাম, আর আপনি এখানে বসে ইয়োগা করছেন। ইয়োগা তো করে মানুষ ঘুরে সূর্য ওঠার সময়। আপনি যদি খাবার পরে 5 থেকে 10 মিনিট অথবা হাঁটার পরে 5 মিনিট বজ্রাসনে বসেন, তাহলে শরীরের নিম্নাংশে কোনো রোগ হয় না। ওমা, তাই নাকি? আমার না মাঝে মাঝে পায়ের ভেতর শিরশির ব্যথা করে। আচ্ছা, আমি যদি এটা করি তাহলে কি সেরে যাবে? সেরে যাবার কথা। আপনি আমার নাম জানেন? অদ্রি। হ্যাঁ, কিভাবে জানলেন? তা তো জানি না, ও নামে আপনাকে কেউ ডেকেছে বোধহয়। আচ্ছা, আপনি দেশ কোনটা? যেখানে যাই সেটা। তা কি হয়? না, হয় না তো। তাহলে আমার পিতামহ প্রপিতামহ সবার জন্মভূমি এই রোদ ঝলমল বাংলাদেশ। আর আপনার? আমি তো তাদের শুধু একটা অংশ মাত্র। আমি এই পৃথিবীর সন্তান, কিন্তু এই দেশটি খোলা ঝলমল রৌদ্রে ভরা। এর আকাশ প্রবল নীল, এরকম হয় না কোথাও। এর নদী সবুজ রঙের রেখায় ভরা। এটি আমার প্রকৃত মাতৃভূমি। তাহলে তো আপনি শুধু এই দেশেরই হয়ে গেলেন, যে সারা পৃথিবীর তো আর রইলেন না। এই দেশটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান অংশ। আমি এই দেশের, তাই সারা পৃথিবীর। আচ্ছা, আমিও কি তাই? নিশ্চয়ই তাই। আপনি আপনার ভেতরের রঙকে ছড়িয়ে দেন, আপনিও তাই হবেন। আপনি কি দিচ্ছেন?
মোবাইল ফোনে পাচ্ছ না তো ল্যান্ড ফোনে ট্রাই করতে। এত শব্দ কেন? তুমি কোথায়? আমি ছাদে উঠে এসেছি। আচ্ছা, আমার মা তাহলে তোমাদের বাসায় যাক। রিঙ্কু, মা কেন বাসায় আসবে না অযথা? প্লিজ এখন পাঠিও না তো। আচ্ছা তুমি কি সন্দেহ করছো বলো তো? তুমি কি এ বিয়েতে রাজি না? তোমার কি অন্য কোনো সম্পর্ক আছে? আরে অন্য কোনো সম্পর্ক থাকলে আমি বিয়েতে রাজি হব কেন? হয়তো বাবার চাপাচাপিতে রাজি হয়েছো। না, বাবা চাপাচাপিতে আমি রাজি হই না। প্লিজ রিঙ্কু। আমি একটু বাইরে যাব, পরে এসে তোমাকে ফোন দিব। তুমি দেখো তোমাদের ফোনে কি হয়েছে। ওকে, বাই। আপনি এখানে কেন? সন্ধ্যা নামা দেখতে আচ্ছা আপনার কি মনে হয় না আপনি আমাদেরকে অনেক অনেক বিরক্ত করছেন? না না, আপনি হাসবেন না। আমার বাবা অনেক সহজ মানুষ, তাকে খুব সহজে বোকা বানানো যায়। আপনাদের ছাদ থেকে আকাশটা অনেক বেশি নীল, অনেক বেশি সুন্দর। শুনুন, আমাকে কনফিউজ করার চেষ্টা করবেন না। আচ্ছা, আপনি আমার উপর রেগে আছেন কেন? আপনার উপর রেগে থাকবো না? আপনি কোথাকার কে হুট করে আমাদের বাড়ি এসে উপস্থিত হয়েছেন, এখন মেলে বসেছেন, আবার সে কোনো ছাড়তে শুরু করেছেন। অদ্রিত রেগে নেই। অদ্রি রেগে নেই, কারণ অদ্রির চোখে এখন রংধনুর চশমা, আমার তা না। এখন কেউ যদি রংধনুর চশমা পরে ভালো থাকে তাতে তো ক্ষতির কিছু নেই। তাতে ক্ষতির কিছু আছে কি নেই তা নিয়ে আমি আপনার সাথে আলাপে যাব না। আপনি যখন রাগ হয়ে যান, আপনি ঠোঁট দুটো তিরতির করে কাঁপে। ওই ছেলেটা কই? ওর ঘরেই আছে বোধহয়। করিমার বাবু কিন্তু সবসময় নজর রাখছে। এক কাজ করি, সবাইকে দাওয়াত করি। কেন? ছেলেটা যদি ডাকাত দলের কোনো সদস্য হয়, সবাই চিনি রাখলো। বোকার মতো কথা বলো না তো ভাইয়া, লোকজনকে জানানোর কোনো দরকার নেই। তাহলে কি করব? আসফার ভাইকে ফোন করেছিলে? ফোন করব কি করে? বিকাল থেকে তো টেলিফোন খারাপ। আচ্ছা, কোনো বৃষ্টি টিষ্টি হলো না? টেলিফোনের লাইন কেন থাকবে না? আমি কিন্তু অন্য শঙ্কা করছি। কিসের সংখ্যা? আজকে বলবো না, আরো কয়েকটা জিনিস একটু মিলিয়ে নেই। রাফিয়া কোথায়? ওর ঘরে দরজা বন্ধ করে বসে আছে। বিয়ে ঠিক হওয়ার পর মেয়েটা কেমন যেন গম্ভীর হয়ে গেছে। ও যে এত সহজে বিয়েতে রাজি হবে আমি ভাবতে পারিনি। আমার দুটি মেয়ে দুই রকমের, একজন জটিল মনস্তত্ত্বে, আরেকজন খুবই সরল। কে যে কি বুঝতে পারছি না। ছেলেটার নামগুলো খুব আশ্চর্যের, আর ও কেমন যেন রহস্যময়। যদিও বলছে ও ব্ল্যাক ম্যাজিক জানে না, কিন্তু আমার ধারণা ও নিশ্চয়ই জানে। আমার কাছে কিন্তু বিষয়টা একদম ভালো লাগছে না। আচ্ছা, থানায় ফোন করলে পুলিশ আসলো না কেন? বাবুর আর করিমকে দিয়ে একটু ভয়টয় দেখাবো নাকি? কেন? ছেলেটার নিশ্চয়ই কোনো মতলব আছে। আমি বরং থানায় যাই। না, তোমার এখন থানায় যাওয়ার দরকার নেই। পুলিশ না এসে বরং ভালোই হয়েছে। কেন? পুলিশ আসলে অদ্রি, রাফি এদেরকে নানা ধরনের প্রশ্ন করবে। তারপর বাড়ি থেকে ছেলেটাকে ধরে নিয়ে যাবে, যেই ছেলেটা এই বাড়িতে রাত কাটিয়েছে। কিরকম বদনাম হবে বলো? আর কোনো ক্রমে যদি এই খবরটা রিঙ্কুদের কানে যায়, এই ঘটনাটা নিয়ে কত রকম গল্প হবে। আচ্ছা মিনু, তুই কি শঙ্কার কথা বলছিলি? কাল বলবো। গানটা মানুষ জানো তুমি? না, মানে হলো সুখ এবং দুঃখ দুটো। থাক, মা এটা শুনবো না। কেন?
গানটার মানেটা যদি খারাপ হয় তাহলে মন খারাপ লাগে। তাহলে থাক, না শোনাই ভালো। আচ্ছা, আপনি হাত দেখতে পারেন? তোমার হাত দুটো খুব সুন্দর, চাপা কলার মতো, যেন ফুটে আছে। চাপা গলা ফুটে থাকে? থাকে। আপনি হাত দেখতে পারেন না, না? হ্যাঁ, পারি না। তবে আমি আরেকটা জিনিস পারি। কি সেটা? ভবিষ্যতের গল্প বলতে পারি। সত্যি গল্প? ভবিষ্যতের গল্পে কোনো সত্য মিথ্যা থাকে না, তাহার শুধুই ভবিষ্যতের গল্প। তাহলে কিভাবে হবে? কি? ভবিষ্যৎ জানা? তুমি যদি চাও তাহলে কিন্তু ভবিষ্যতের গল্পের মতো করতে পারো নিজেকে। কেউ কি পারে গল্পের মতো হতে? কেউ কেউ তো গল্পই হয়ে যায়। তাহলে কি আপনার ভবিষ্যতের গল্প কোনো হয়ে যাওয়া গল্প? এই গল্প অতীত থেকে নেয়া, কল্পনা থেকে নেয়া। পুরাণ, আকাশ, ফুল, তারা সবখান থেকে নেয়া। তারা? জানেন, সবাই ছোট ছেলে মেয়েদের বলে যখন মানুষ মরে যায় সবাই নাকি আকাশের তারা হয়ে যায়। আমার মা মরে গেল ছোট বোন হতে গিয়ে। মা বোন দুজনে। মা যখন মারা গেল তখন এই বড় বাড়ি হয়নি। তখন আমাদের ছোট্ট একটা টিনের বাড়ি ছিল। উঠোনটা খুব সুন্দর। আমি সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি, খুব ছোট। আপু স্কুলে গেছে, বাড়িতে আমি আর মা। মা আমাকে কোলে নিয়ে ঘরে গিয়ে বিছানায় পাশে এসে শুয়ে পড়ল। ভর দুপুরেই বলা যায়। জানালা দিয়ে বাতাস আসছে। মা আমাকে ঘুমকুমারের গল্প বলতে বলতে থেমে গেল। তারপর বলল, আমি যখন মরে যাব তখন আকাশের তারা হয়ে থাকব। তোমার যখন আমার জন্য খারাপ লাগবে তখন তুমি উঠোনে গিয়ে কথা বলবে, আমি দূর থেকে তোমাকে চুমু দেব। পৃথিবীর সব মা বোধহয় তার বাচ্চাদেরকে এই কথাই বলে, কিন্তু জানেন আমার কানে কথাগুলো একদম অন্যরকম। মায়ের কথাগুলো কোনো তারা ভরা আকাশের নিচে বলেনি, সাদামাটা গরম এক ঘামের দুপুরে বলেছিল। জানেন, এই কথাগুলো আমি কখনোই কাউকে বলিনি। তোমার এই কথাগুলোর একটা জল রং আমি তোমায় দেব। কবে? কোনো একদিন। সুপ্রভাত। আপনি কি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠেন? আজ আমার ঘুম বেশ ভালো হয়েছে। আরামে আসে অন্যকে যন্ত্রণা দিয়ে ভালোভাবে ঘুমানো যায়। আপনি ঘুমাননি? আমি কোনো অতি প্রকৃত শক্তি নিয়ে চলাফেরা করি না, আমি খুব স্বাভাবিক। আপনাদের বাগানে দোলন চাপা নেই? আমাদের বাগানে ক্যামেলিয়াও নেই। ক্যামেলিয়ার জন্য আপনার কষ্ট হয়? আমার কষ্ট অনেক বেশি মানবিক স্পর্শযুক্ত। ফুল, পাখি, নদী চাইতে বেশি খেয়াল রাখি বাবা বোনের প্রতি। পৃথিবী জুড়ে সবাই যদি বাবা বোনের প্রতি দায়িত্ব কর্তব্য করে তাহলে ফুল, পাখি, বন্ধু ওরা কোথায় যাবে? বাবা মা বোনের পাশাপাশি ওদের প্রতিও তো তাদের পরিবার নজর দেবে। পরিবারের বাইরে যেসব মানুষ বা যা কিছু যার প্রয়োজন নেই সে কি কারো স্নেহ স্পর্শ পাবে না? শোনেন কাউসার, কি আইকোরাজ, আপনি খুব ভালোভাবেই জানেন যে আমি আপনাকে পছন্দ করি না। ইভেন এ বাড়ির কেউ আপনাকে পছন্দ করে না। তবু কেন আপনি? কেউ 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 মানে? কেউ মানে কেউ কেউ আমাকে পছন্দ করছে না। বাহ, আমার চাইতে দেখি আপনি আমার বাড়ির খবর বেশি জানেন।
এটাও কিন্তু নান্দনিক কিছু না। নান্দনিক, মাঝে মাঝে আপনার শব্দ চয়ন কিন্তু বেশ চমৎকার। বললেন না কেউ কেউ বাইরে কে যে আপনাকে পছন্দ করে। আপনি জানেন মানে মানে কেউ কেউ বাইরের মানুষগুলোর খবর আপনি নিজে আবিষ্কার করেছেন। আপনি কে বলেন তো? আপনি যাকে দেখছেন, আপনি তো আসমার মামার কেউ নন। কি হ্যাঁ, তার কেউ? আমরা কেউ কি আসলে কারোর কেউ? মানে একজন কবি যখন মারা যায় বহুদূর দেশে, তার অনুরাগী কেন কাঁদে? কারণ সে কবির অনুরাগী। কিরে মিনু, কিছু বলবি? ভাইয়া, আমি এখন যে ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো সেটা শোনার জন্য তুমি একদমই প্রস্তুত না। কি কথা? তোমার মেয়ের ব্যাপারে। কি হয়েছে? আচ্ছা, তার আগে বলো, রিঙ্কুর সঙ্গে বিয়েতে রাজি হবে কিনা রাফিয়া, এ ব্যাপারে তোমার সন্দেহ ছিল না? হ্যাঁ, হয়েছিল। অথচ দেখো, রাফিয়া একেবারে রাজি হয়ে গেল। তুমি অবাক হয়েছিলে না? হয়েছিল। তারপর দেখো, বিয়েটা যখন ঠিক হলো জুন মাসে, রাফিয়া কি করলো? বিয়েটাকে পিছিয়ে দিল। বললো এত গরমে সে বিয়ে করবে না। হ্যাঁ, গরমের মধ্যে বিয়ে হওয়া আসলে একটা ঝামেলা। ভাইয়া, সারাটা জীবন তোমার কোনো বাস্তব বুদ্ধি হলো না। আচ্ছা, ছেলেটাকে প্রথম কে দেখেছে বলো তো? রাফিয়া? তাহলেই বোঝো, দারোয়ান, মালিক কেউ দেখলো না, দেখলো শুধু রাফিয়া। ছেলেটা তো আকাশ হতে নেমে আসেনি, কেউ না কেউ তাকে দরজাটা খুলে দিয়েছে। ভাই, আমার ধারণা রাফিয়ার সঙ্গে ওই ছেলেটার কোনো না কোনো সম্পর্ক আছে। তুমি দেখো, আমাদের ল্যান্ড ফোনের লাইন কাটা, আর রিঙ্কু তো সবসময় ল্যান্ড ফোনে ফোন করে। পরশুদিন রিঙ্কু ফোন করলো রাফিয়ার সেলফোন। রাফিয়া ফোনটা নিয়ে ছাদে চলে গেল, কারণ ছাদে ওই পিরামুস, কাউসার, আবৃত ও ছিল। হ্যাঁ, তুই যা সন্দেহ করছিস সেটা ভুল না, কিন্তু ভুল মানুষকে নিয়ে। সকালে মালি বলল, বাগানের ভিতর দিয়ে আমাদের যে টেলিফোনে তার এসেছে 3-4 ফুট কাটা, যাতে টেনে ঠিক না করা যায়। আর ওখানে অদ্রির একটা স্কার্ফ পাওয়া গেছে। না না, অদ্রির না। অদ্রিকে যাতে সবাই সন্দেহ করে সেজন্য রাফিয়াই ওটা ওখানে ফেলে এসেছে। আরে না না, রাফিয়া এমন কাজ করবে না, অদ্রি। কি জানি ভাইয়া, বিষয়টা আমার কাছে খুবই গোলমেলে লাগছে। তবে হয় রাফিয়া, না হয় অদ্রির সঙ্গে ওই ছেলেটার কোনো সম্পর্ক আছে। তুমি কি ওই ভবঘুরে ছেলের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দেবে? তুই পাগল হয়েছিস নাকি? যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে তাড়ানোর ব্যবস্থা করো। অল্প বয়সী মেয়ে এক বাড়িতে, কখন না জানে কি বিপদ হয়। কি করব? ছেলেটাকে পুলিশে দেবো? এই কদিন যাবৎ ছেলেটা এবারের ছাদে। এখন যদি এই ছেলেটাকে তুমি পুলিশে দাও, লোকজন কি বলবে বলো? তার চেয়ে বরং রাফিয়া অদ্রিকে চোখে চোখে রাখা ভালো। অদ্রি, কি হয়েছে বাবা? কোথায় যাচ্ছিস? এত বড় একটা চাঁদ উঠেছে, ছাদে যাচ্ছি। না, এখন ছাদে যেতে হবে না। কেন? আমি নিষেধ করছি তাই। যাও, ভেতরে যাও। রাফিয়া, হ্যাঁ বলো। এত রাতে ছাদে যেতে হবে না। তোমার রাত কোথায়? সবে তো রাত 10টা বাজে। আর তাছাড়া আমি তো এমনিতেই অনেক রাত পর্যন্ত ছাদে থাকি। আজকে থাকতে হবে না। কেন? আমি তোমার ফুপু, আমার না করাটা কি যথেষ্ট নয়? নিশ্চয়ই যথেষ্ট, কিন্তু কারণটা তো বলা যায়। বাড়িতে একটা বাইরের ছেলে আছে, সে কি ভাববে? ও মা, তার জন্য আমি ছাদে যাব না? সে ছেলেটা এখন ছাদে অন্ধকারে বসে আছে, এখন সেখানে যাওয়াটা দৃষ্টিকটু দেখায়।
আপনি কি সারা রাত ছাদে হাঁটেন? তুমি কিভাবে জানলে? আপনার পায়ের শব্দ শুনতে পাই। ইস, তাহলে তো সবার ঘুমের খুব অসুবিধা হয়। আর হাঁটা যাবে না। না না, আপনি হাঁটবেন। আসলে খুব বেশি কনসেন্ট্রেট করলে শব্দটা শুনতে পাই। শব্দ ঠিক না, স্পর্শ, মৃদু একটা কি যেন ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। বাহ, চমৎকার বলেছো তো। আমার মাঝে মাঝে মন খারাপ হয়। কি সৌভাগ্য আমার, আমার জন্য তোমার মন খারাপ হয় পিক্সি? বাহ, কি সুন্দর নাম, পিক্সি। এই নামের মানে তুমি জানো? হ্যাঁ, খুদে পড়ি। কি হলো? আপনি আমাকে কি ভাবেন বলেন তো? আমি তোমাকে কি মনে করি? আমি তোমায় মনে করি তুমি হলে তারার দেশে ছোট্ট একটা পড়ি। এক ডাইনি জাদু করে তোমাকে এই গন্ধময় পৃথিবীতে রেখে গেছে। তুমি পৃথিবীতে এসছো, তাই পৃথিবীটা আলোয় আলোয় ভরে গেছে। বাহ, কি সুন্দর করে বললেন। সত্যি বলি তো। কিন্তু সত্যির মধ্যেও সবচেয়ে বড় সত্যিটা আমি জানি। বড় সত্যি আবার কোনটা? আপনি আমাকে পিক্সি বললেন। আপনি ভাবেন আমি ফ্রক পরা ছোট্ট একটা মেয়ে। না, একদম না। এই যে তুমি কত বড়। না, আপনি তা ভাবেন। ভাবি তো ভাবি। তুই হলি দেবকুলের মাতা মহিরু। দেখছেন, আপনি ঠাট্টা করছেন। হায় হায়, আমার পিছু ছিল পানি। তুই হলি সে পুরানো। কে? আলো জ্বালা। তুমি ঘুমোওনি? ছাদে গিয়েছিলি কেন? এমনি। এমনি? হ্যাঁ, আজ তো পূর্ণিমা। কাজটা কি ঠিক হয়েছে? আমি আবার কি করলাম? অদ্রি, তুই এতটা অবুঝ না যে আমি কি বলছি তা বুঝবি না। হ্যাঁ, বুঝতে পারছি। আমি আইকোরাসের সাথে ছিলাম। তো কি হয়েছে? গল্প করছিলাম। এত রাতে ওর সাথে গল্প করা ভালো না অদ্রি। আপু, আমি এমন কোনো কথা বলিনি যা খারাপ। ওকে আমার ভালো লাগে। আমি ওকে বিশেষ পছন্দ করি। ওকে ভালো লাগতে নেই অদ্রি। কেন? জানি না। জানো না তো বলছো কেন? আমি চাই না তুই কোনো কষ্ট পাস। শোনো আপু, তুমি খুব ক্যালকুলেশন করে বাবার পছন্দের রিঙ্কু ভাইয়াকে বিয়ে করবে। কষ্ট না পাও, সুখ কি পাচ্ছ? তোমাকে দেখে ভালোবাসার কথার বদলে এখনই জবাবদিহিতা করতে হয়। যে সম্পর্কের নাম জবাবদিহি, তাতে আমি কষ্ট পাই। তুমি সুখ পেলে পেতে পারো। আমি এখন ঘুমাবো। লাইটটা বন্ধ করেছি। পিরামুল, আজও কিন্তু কবুতরের মাংস রান্না হয়েছে। কেন তোমরা কবুতরগুলো খাও? তোরও তো প্রিয় ছিল। এখন আর নেই, আগে বুঝতাম না। অদ্রি, তুই মিস করলি, নারকেলের দুধ দেওয়া হয়েছে। তুমি খাও, আমি খাবো না। রাফিয়াও তো খায় না, ও তো খাওয়া বন্ধ করেনি। তুই ডিম দিয়ে খা। আমি খাবো না। কাউসার, তুমি খাবে না? জি না, আমি আজও কিছু খেতে পারবো না। তোমরা যে কি আমি বুঝি না। আজ আমি আপনাদের সবাইকে নিমন্ত্রণ করছি। কিসে? আজ সন্ধ্যায় আমি ম্যাজিক দেখাবো। আমার কাছে সর্বকালের সেরা কিছু জাদুর বাক্স আছে। আপনারা সবাই আজ সন্ধ্যায় ড্রয়িং রুমে। কে কাউসার, কি জাদু দেখাবে? আমি আমার সারা জীবন কেবল খুঁজে বেরিয়েছি আমার মাতৃভূমি। আমি পেয়েছি নদী আর একটা সবুজ দেশ, যার আকাশ গাঢ় নীল। রোদ ঝলমলে সোনালো ফুলের দেশটা আমার মাতৃভূমি। মায়া সভ্যতা থেকে গ্রিক,
যেখান থেকে মিশরের হরপ্পা দাঁড়িয়ে যখন আমি এই বদ্বীপে এলাম, তখন আমার আর বুঝতে বাকি রইল না যে এটাই আমার দেশ। এখানে আসাটা আমার জন্য অনিবার্য ছিল। আমি হয়তো চলে যাব কোনো নতুন এক গন্তব্যে, কোনো নতুন এক ঠিকানায়। এখানে সর্বকালের কিছু জাদুর বাক্স আছে। আপনারা এখান থেকে যে যা দেখতে চান আমি এনে হাজির করাতে পারি। বলুন, কে কি দেখতে চান? তুমি কি আমাদের সঙ্গে ফাজলামি করছো? না, আমি চাই মহাকবি হোমার ভার্জিলের ইনিট থেকে পাঠ করছে। আমাকে দেখাতে পারবেন? আমার পক্ষে সত্যি অস্বীকার করা সম্ভব নয় যে তুমি আমায় প্রচুর অনুগ্রহ করেছ। যতদিন আমি প্রাণে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্মৃতিপটে চির জাগরুক হয়ে থাকবে। এখন আমি সংক্ষেপে কিছু বলব। এমন করে লুকিয়ে যাওয়ার কথা তোমার কাছে গোপন রাখবো যে আমি কখনো চাই না। এমনকি তুমি এমন কল্পনাও করো না। আমরা প্রথাগতভাবে বিবাহ বন্ধনে বিকলিত হয়েছি। আমি এমন কোনো দাবি করিনি এবং এমন কোনো চুক্তিও করিনি। নিয়তি যদি আমাকে ইচ্ছে মতো জীবন কাটাতে দিত আমার রুচি মতো আবেগ তৃপ্ত করতে, তবে ওকে চলে যেতে বলো। কাউসার, কাউসার, আমি আমার মৃত স্বামীকে একবার দেখতে চাই। তুমি মেয়ের বাড়ির ছেলে, ভুল করে এখানে চলে এসেছি, বাড়ি যাবো কিভাবে? আমি মেয়ের বাড়ির ছেলে, ভুল করে এখানে চলে এসেছি, বাড়ি যাবো কিভাবে? আচ্ছা, উত্তরায় আমার জমিটা নিয়ে যে কেস হয়েছে তার রায় কি হবে? আপনি যে জমিটা বুঝে ফেলেন সেটা কি করে? অদ্রি, তুমি কি দেখতে চাও? আমি চাই একগুচ্ছ দোলন চাপা ফুল। থ্যাংক ইউ। এবার ম্যাজিকের দ্বিতীয় অংশ। এটি একটি আয়না। এই আয়নায় আপনারা দেখতে পাবেন আপনাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। বলুন, আপনাদের মধ্যে কে আগে দেখতে চান? আমাকে ডাকে ছেলে। বাবা, কি দেখছো? দেখেছি। মিনু, তুই দেখ। না, আমার ভবিষ্যৎ জানার ইচ্ছে নেই। অতীত তো কাটিয়ে এলাম। বাবা, আমি দেখি। কি চমৎকার! বাহ!
চমৎকার পিরামুস। এ কি এই বাক্সটা আমি রেখে যাব। এর ভেতর আছে আশ্চর্য সব ম্যাজিক, আনন্দ। কিন্তু কেবলমাত্র সেই বাক্স খুলতে পারবেন যিনি ঈশ্বরে বিশ্বাসী। মনে রাখবেন, ঈশ্বরে বিশ্বাসী ছাড়া এমন কেউ খুললেই কিন্তু এর থেকে বেরিয়ে যাবে বিষাক্ত শ্বাস। নরকের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠবে। সুতরাং খুব সাবধান। এরপর 7 দিন এ বাড়ির কেউ কারোর সাথে কথা বলেনি। সবাই একসাথে বসে খেয়েছে, যে যার মতো ঘুমিয়েছে, প্রাত্যহিক সকল কাজ করেছে, কিন্তু বাক্য বিনিময় হয়নি। কেবল 6ষ্ঠ দিন রাতে আদ্রিত যখন ছাদে পায়ে পায়ে অদ্রি এসে দাঁড়ায় তার পাশে। পিরামুস, হুম, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। এখন না, তাহলে কখন পিক্সি? আমি যে কথাটা বলবো সেটা রাতে বলা যাবে না। সেই কথাটা বলতে প্রথম সকাল প্রয়োজন। তুমি খুব ভোরে যখন সকাল হবে তখন এসো এখানে। এর কিছুক্ষণ পর মধ্যরাতে যখন সাতী তারকার এক কণা জল ঝরল আকাশ থেকে, ঠিক তখন রাফিয়া উঠে এলো ছাদে। আদ্রিতের সামনে দাঁড়িয়ে সে একটি মাত্র প্রশ্ন করল, তুমি কে? যে আমাকে তুমি দেখছো? তুমি আমি? বলো। অদ্রি খুব সকালে সাদা পোশাকে ছাদে এসে দাঁড়ায়। ধীরে ধীরে সকাল হয়, আদ্রিত আসে না। অদ্রি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ছাদে বসে থাকে। আদ্রিত আসে না, ওকে আর কোথাও দেখা যায় না।